বললাম যেটা ইকো পার্কে, নিকো পার্কে, সরি ইকো না, নিকো পার্কে। ইকো পার্ক আগে এসেছি আমরা, আর নিকো পার্ক আমার আসা হয়নি, এই ফার্স্ট টাইম। তো বেলুড় মঠ যাওয়ার কথা ছিল, কিন্তু বেলুড় মঠ তো এখন বন্ধ হয়ে যাবে। তাই ভাবলাম ছেলের বাচ্চাগুলোর ইচ্ছা যে আমার ছেলে বিশেষ করেছে নিকো পার্ক দেখবো, চলো নিকো পার্কে যাই। অত ফাঁকা ফাঁকা বল। তো টিকিট কাটা তো হয়ে গেছে, আর যারা নিকো পার্ক আসেনি তাদের জন্য বলে দিই, এখানে 500 টাকার মতো টিকিট, আর তার সঙ্গে কিন্তু 15টা রাইড ফ্রি আছে। সব রাইডগুলো ফ্রি নেই, যেগুলো ফ্রি আছে সেগুলো লেখা আছে তার বাইরে। আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর এই যে বাপি, আর মনে হচ্ছে কখন রাইডগুলোতে চাপবো। তো প্রথমেই চেপে গেছি আমরা ট্রেনে। তো ট্রেনে চেপে পুরো পার্কটা দেখা যাচ্ছে, খুব সুন্দর কী কী রাইড আছে সবই দেখা যাচ্ছে। আর তোমাদের যে বললাম যে আমরা খুব সুন্দর টাইমে এসেছি, মানে আমরা যখন গেছি তখন না শীত পড়েছে খুব, না গরম ছিল, আর আমরা ঠিক দুপুর মানে 4টে নাগাদ এমনি সময় পৌঁছেছিলাম, তখন খুব একটা ভিড়ও ছিল না। তো আমরা খুব ভালো করে মনে হচ্ছে ঘুরতে পারবো। তার কারণ হচ্ছে যে শীতের সময় বেশি সবাই আসে, মানে ডিসেম্বরের ছুটিতে, তখন খুব ভিড় হয়, শীতটাও ভালো করে পড়ে, কিন্তু তখন এতটাই ভিড় হয় যে সব রাইডগুলো ফ্রি থাকলেও, মানে 15টা রাইড ফ্রি থাকলেও 15টাতে চাপা যায় না। তার কারণ এত ভিড় থাকে, প্রত্যেকটাই যে লাইন দিতে হয়। আমি একবার হায়দ্রাবাদ গেছিলাম, এমনি হায়দ্রাবাদের ভেতরেও আছে অনেক রাইড, কিন্তু আমি ওখানে দেখেছিলাম যে চাপা যায় না কিন্তু, কারণ লাইন দিতে হয় প্রত্যেকটাতে। আর এখানে আমরা এমন সময় এসেছি যেটাতে ঘুরতেও, মানে ঘুরেও আরাম পাচ্ছি, খুব যে মানে গরম নেই একদমই, আর ঠান্ডাও নেই যে সোয়েটার টোয়েটার পরতে হবে এরকম ঠান্ডাও নেই। তো খুব সুন্দর টাইমে আমরা গেছিলাম, আমরা নভেম্বরের মাঝামাঝি টাইমে গেছিলাম। তোমাদের কাছে ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে তবুও শেয়ার করলাম। আর এই যে আমাদের পুরো মোটামুটি ইয়েটা ঘোরা হয়ে গেল, নিকো পার্কটা পুরোটাই আমরা ট্রেনে চেপে দেখে নিলাম। আর ট্রেনে চেপে না, সেই ছোটোবেলাকার মতো ফিলিংস আসছে। তো এখনও আমাদের 14টা রাইড বাকি আছে, তো জানি না 14টাতে চাপতে পারবো কি না। অন্য সময় হলে হাসা ছেড়ে দিতাম, কেন ভিড় থাকে প্রচুর। তো আমার মনে হচ্ছে হয়ে যাবে হয়তো, এনার্জি যদি আমরা রাখতে পারি বাঁচিয়ে, তাহলে নিশ্চয়ই সবগুলোতেই চাপা হবে। তো দেখো আমাদের এবার নেমে যাব, আর ট্রেন থেকে নেমে বাকি রাইডগুলোতে চাপতে হবে। আর এই যে রোদ দেখছো, এই রোদটা কিন্তু এমন কিছু গায়ে লাগছে না, যেহেতু ঠান্ডা আসছে এইরকম। আর এবছর অন্য বছরের তুলনায় ঠান্ডাটা অনেক আগেই মানে পড়বে বা পড়ছে। অন্য বছর এই সময় যথারীতি গরম থাকে, কিন্তু এবছর কিন্তু সেই গরমটা নেই। আর ডিসেম্বরে দেখবে যে কোনো পার্কে বেশি ভিড় হয়, ওই জন্য পার্কে বেশি ভিড়ও ছিল না। তো সব মিলিয়ে কিন্তু আমাদের বেশ ভালো লাগছে, যে ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি আমরা। হ্যাপি হ্যাপি, খুব মজা। এখন অনেকগুলো আছে আরো ফ্রি। চলো চলো চলো, খুব মজা, বলছি খুব মজা, খুব মজা। এটা ইয়ে উঠবে, ছবি আসবে না তো, তুমি সামনে দেখবে না, তোমার ছবি নেই, নাই তো। রাইড হচ্ছে আমাদের এটা। বেটু কি আজকে পার্টি, বেটু বলে দিচ্ছে আজকে আমাদের পার্টি। চলো, এক্সাইটেড এক্সাইটেড, মানে ছোট হয় ছেলের মতো এক্সাইটেড এগুলোতে চাপার জন্য। এই একটু জলদি এসো, দেখ তোর বাবার অবস্থা, দেখ কোন দিন দিয়ে যাচ্ছে, দেখ দেখলি কেমন, এবারে কি করবে।
তো বুলবুলিতে ঢুকে আমি কিন্তু বাপি মা দুজনের হাত ধরেছিলাম, তার কারণ একবার মা হারিয়েছে, আবার হারিয়ে গেলে আমাদের অনেকটা টাইম চলে যাবে। তো এখান থেকে বেরোনো কিন্তু চারটিখানি ব্যাপার না, আমাদেরকে প্রচুর কাঠখড় পড়িয়ে তারপরে আমরা বেরোতে পেরেছি এখান থেকে। তো খুব মজা লেগেছে। এই যে বোটিং, রিও চিল্লাচ্ছে মাম্মাম ওইদিকে আর এইদিকে। ये रात भीगी ये बात भीगा है। দাদা আমি প্যাডেল করছি, তুমি একটু তুলে রাখো। হ্যাপি বার্থডে, ये रात भीगी भीगी ये मस्त फिजा है। বাবা কাম অন বাবা, হ্যাপি হ্যাপি বার্থডে। এই তোমরা ভয় পাও, আমরা শক্তিশালী, আমরা ধারে চালাচ্ছি। তো 4-5টা রাইডে চাপার পর আমরা একটু বসছি, এই জায়গাটা খুব সুন্দর, তো ওই জন্য আমরা বসে পড়েছি। আর বাকি সবাই এখনও মানে আছে বোটে, তো আমরা ওই জন্য ভাবলাম একটু বসে পড়ি এখানে। আমরা ক্লান্ত ক্লান্ত হয়ে এখন বিদ্যা গেছে জল আনতে, জল নিয়ে এসছে মনে হয়। একটু ঠান্ডা জলটা দিবি আমাকে, হ্যাঁ জলটা দে তো আমাকে, হ্যাঁ জলটা দে। চলো এবার বাকি রাইডগুলো এখনো 11টা। অনেক, কিন্তু সেগুলো কোথায় হারিয়ে গেছে। এইটা না দাঁড়িয়েছে না, ঠিক তার একদম পিছন দিকে চলে আসবে। হাত দেখাচ্ছে আমি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো এইটা দেখতে মজা আছে। এরপর এটাতে চাপবো, এখন ওয়েট করছি। এসব বসি একটু, ওদের হোক। সেকেন্ড টাইম আবার চাপছি। তো কাটার পিলারটা আমার হেভি লেগেছে, ওটাতে আমি 3বার চেপেছি, আমাকে হেভি এনজয় করেছি ওটাতে। আর তারপর চলে এলাম এখানে। সব থেকে আনন্দের বিষয় যে আমার ছেলে একটা তো ভয় পাচ্ছে না, বরং ওর পাপার কাটার পিলারতে চেপে বলছে আমার কেমন লাগছে, মাথা ঘোরাচ্ছে খুব স্পিডের জন্য। কিন্তু ছেলে আমার 3বারই চেপেছে আমার সঙ্গে, তো এটাতেও বেশ আনন্দ হলো। আর এখানে নিরু আর রিও ফটো তুলছিল। তো এখানে খাবারও অনেক জায়গা রয়েছে, ওয়াও মোমো রয়েছে দেখতেই পাচ্ছ। তাছাড়াও অনেক খাবার ব্যবস্থা এখানে আছে, খাবারও পাওয়া যায়। তো চলো বেশ আর একটু ঘুরে নিই। অক্টোপাস চলো। বাহ হ্যাঁ হেভি মজা। ওটা করি না নাকি ইটার পিছে আমরা গাড়ি চলি।
প্রায় শেষের মুখে, আমাদের যেতে হবে, আবার বাড়ি ফিরতে হবে। তাই এক দুটো রাইডে চাপিয়ে নি এখনো, বাচ্চাদেরও অনেক রাইড ছিল যেগুলো চাপা হয়নি দিও। চলো একদম মোটামুটি এটা বন্ধ করে দিচ্ছে তো। দাদা বন্ধ হয়ে গেছে রাইডটা, কোন দিকে ঢুকবো? ও চলো, এইটাই লাস্ট, চলে এসো আমাদের রাইড। দেখো রিওর, দেখো কোনো কিছু আর ভয় নেই, সব কিছুতেই চেপে যাচ্ছে। চলো বলো কোন গাড়ি তোমার বলো তো কোনটাতে চাপবে তুমি? তোমার সবাই করে নেবে নাকি আমার সাথে? তোর ফেভারিট কালার না যে তোমারটাই কোনটা তাহলে? ইয়েলো? হ্যাঁ ইয়েলোটা। রিও বলছে বাবা মাম্মাম তোমার কালারটা ইয়েলোটা। ঠিক আছে তাই হোক। ভালোতে এসছি, এটাই যদি ডিসেম্বর বা নভেম্বরের এন্ডে হয় তখন এত লোক হবে যে তুমি বসতেই পারবে না। হয়তো তুমি টাকা দিলেও হয়তো তুমি সবগুলোতে বসতে পারবে না। আমরা মোটামুটি একটা বাদ দিয়ে সবগুলোতে মানে বসেছি, তখন লাইনটাও পড়বে অনেক বেশি। তোর না তবে সব থেকে খতরনাক দেখেছি মানে এইটা, শুধু আমি নিজে চাপতে পারবো না বাবা, খুব ভয় লাগছে দেখে। তারপর আমরা গাড়িতে করে আবার রওনা দেবো। তো এনজয় করলাম, ছোটোবেলাটা আবার মনে পড়ে গেছিলো, ছোটোবেলার মতো এনজয় করলাম, হেভি এনজয় যাকে বলে। চলো, ভুলে গেছিলাম যে বড় হয়ে গেছি, সংসার করছি। তোমাদের হয়ে গেছে বেটু? তুই খেতে পারবি? দেখি কেমন খেতে লাগছে বেটু, একটু বেশি গরম ফাটানো ভালো লাগবে না, এটা কাজ শুরু করে দাও। খাওয়া দাওয়া শেষ, আমার টিফিন এখনকার মতো শেষ। আমাদের নিকো পার্ক ঘোরা হয়ে গেল, খুব মজা করে আনন্দ করে সারাটা দিন আজকে বের করেছি। মা ভবতারিণীর দর্শন প্রথমে, তারপর এই ব্লগে তোমরা দেখলে নিকো পার্ক ঘোরা। তো সত্যি খুব মজা হয়েছে। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনও অনেক দেরি করে দিচ্ছি, তার কারণ এডিটিং হচ্ছে না ঠিকঠাক, কিছুদিন ধরে শরীর ঠিকঠাক যাচ্ছে না বলে, ছেলে তার সঙ্গে আমাদেরও ঠান্ডা লেগেছে, তো ওই জন্য অনেকটাই ডিলে হয়ে যাচ্ছে। তো আশা করব সবাই পাশে থাকবে, সবার পাশে থাকবে। পরের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।